নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে যে বসে একটু সোমবার, কাকু কাকিমা তো হোটেলে আছে। সকালবেলা সেই 6টায় উঠেছি, উঠে সব কাজ করে নিয়ে জামা কাপড় কেচে নিয়েছি, কেচে জলের বোতল ধুয়ে রেখেছি, জল আনতে যেতে হবে, কালকে জল দিয়ে যায়নি। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। চাল ডাল সব ভিজিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য। আলুর তরকারি হয়ে গেছে, এবার গরম গরম লুচি ভাজবো। শুধু কি বলেন, লুচিগুলো লেচি কেটে রেখে দিয়েছি, এবার ভাজবো। আমার আর ভালো লাগছে না, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এরপর আবার আমাকে জল আনতে যেতে হবে। এই যে কাকু কাকিমা এসে গেছে, আমি লুচিও ভেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খাবার নিয়ে বসে পড়েছি। আর এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি। তারপর আর ভিডিও বানানো হয়নি দুদিন। কাকু কাকিমা বাড়ি চলে গেছেন, আমার ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো, কোনো স্টোরেজ ছিল না। আর অনেক ফটো ভিডিও ডিলিট করার পরে তারপর আবার নতুন করে ভিডিও বানাতে পেরেছি। আর এই যে কালকে বিকালে ঘুরতে গিয়েছিলাম, ফুল তুলে এনেছিলাম, আর আজকে সেই ফুল দিয়েই ঠাকুরকে পুজো করেছি। কত সুন্দর লাগছে দেখুন এখানটা। পুজোটা করে নিয়ে এবার খেতে বসেছি। সকালে এই যে পরোটা, চা, আর সঙ্গে কালকের আলু বরবটি ভাজা ছিল, সেটা দিয়েই খেয়ে নিলাম সকালবেলা। আর আজকে বানাবো হচ্ছে যে ঠেকুয়া। কালকে রাতেই নারকেলটা একটু ছুলে রেখেছিলাম, আর আজকে এখন ফাটিয়ে ছুরি দিয়ে কেটে সুন্দর সুন্দর করে পিস করে নিয়েছি। সেগুলোকে এবার এই যে আদা ছোলা দিয়ে ছুলে নেব। আমার কাছে তো ছোলার কিছু নেই, মানে নারকেল কোড়াবার নেই, তাই এইটাই করে নেব। আর যে দিকটা একটু গোটা গোটা আছে সেগুলো সব ঠেকুয়ায় দিয়ে দেবো। এতটা নারকেল ঠেকুয়াতে দেবো না, অর্ধেকটা ঠেকুয়ায় দিয়ে দেবো, আর অর্ধেকটা নারকেল নাড়ু করে নেব। এই যে আমার সব নারকেল কোড়ানো কমপ্লিট। এবার আমি দুধ আনতে যাব, কারণ একটুখানি দুধ লাগবে। এই যে বেরিয়ে পড়েছি দুধ আনতে। নমস্কার, আমি মৌমিতা, আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটা মৌমিতাস লাইব্রেরি নামে পরিচিত। তো সেই চ্যানেলটাতে 57 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। যাই হোক, দুর্ভাগ্যবশত আমার কিছু গাফিলতির কারণে সেই চ্যানেলটা আমার হাত থেকে চলে গেছে। আমি আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারছি না। ইমেল আইডির সমস্যা হয়েছিল, তার জন্য আমি আর কিছুতেই তাকে ফিরিয়ে আনতে পারছি না। তার জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা ওই চ্যানেলটা দেখে থাকতেন বা সেই চ্যানেলে সদস্য হয়ে থাকতেন, তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই চ্যানেলে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যান। আর আশা করছি নিরাশ হবেন না, ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই চ্যানেলটার আমি নাম রেখেছি টক মিষ্টি পরিবার। হঠাৎ করে আমার মাথায় এলো যে আমাদের সম্পর্কটাই এমন, মানুষের সাথে মানুষের, কখনো টক কখনো মিষ্টি এরকম, তাই টক মিষ্টি পরিবার। কখনোই কারোর সাথে খুব মিষ্টি ভাব হয় না, তাই না? মিষ্টি হলে আবার কিছুদিন পর গেলেও কিছু না কিছু কারণে টক হয়েই যায়। তার জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি টক মিষ্টি পরিবার। যাই হোক, সবাইকে আমার মন থেকে স্বাগতম আমার চ্যানেলে। সবাই আসুন আর ভিডিও উপভোগ করুন। যাই হোক, বেশ কয়েকদিন আগেই এখানে ছট পুজো গেছে, আর ছট পুজোতে সবাই ঠেকুয়া খেয়েছিল না, ঠেকুয়া প্রসাদ হিসাবে আমিও পেয়েছিলাম। যদি ওই ভিডিও মানে ওই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তো অবশ্যই দেখবেন যে আমি ওখানে ঠেকুয়ার ভিডিও ছেড়েছিলাম, যে অনেক পেয়েছিলাম আমি। তো কী আর হবে, সে তো কবে পুজো চলে গেছে। এবার এখন হয়েছে কি, আমার ঠেকুয়া খেতে মন করছে। তো আমি ভাবলাম যে ঘরেই বানানো যাক। বরকে বললাম যে নারকেল এনে দেবে, একটুখানি নারকেল দরকার। শুকনো নারকেল বলেছিলাম, পাইনি, ওই একটুখানি কাঁচা কাঁচা আছে, জল বেরিয়েছে নারকেলটা থেকে। মানে শুকনো নারকেলের মধ্যে জল থাকে না, এই নারকেলটার মধ্যে জল ছিল, কিন্তু নারকেলটা মিষ্টি নয়। সকালবেলা আমি কি বলে, এই আমার কাছে তো কি বলে নারকেল কোড়ার নেই, আদা যে ছোলে ওতেই ছুরি করে কেটে আর আদা ছোলা দিয়ে ছুলে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আমি আইডিয়াটা পেয়েছি না আমার একটা কাকিমার থেকে। আমি ভিডিও ছাড়বো কদিন পরেই, দেখতে পাবেন যে আমাদের বাড়িতে কাকিমা এসেছিলো এখানে,
আর ওই কাকিমা আমাকে সব আইডিয়া দিয়েছে যে কি করে ছোলা যাবে। যাই হোক, তো সেই ভেবেই তো কাকিমার কথা মনে করে আজকে কি বলে নারকেলটাকে ছুলেছি। বেশ ভালোই হয়েছে ছোলা। যাই হোক, আপনাদেরকে আর বেশি আপনাদের সাথে আর বেশি বকবক করবো না। এবার কিভাবে বানাচ্ছি আমি তো নিজে জানি না, কিছুটা কাকিমার আইডিয়া নিয়েছি আর কিছুটা আমার এখানে বেনারসের আন্টি আছে একজন, মানে বেনারসে বাড়ি তার, এখানে থাকতো, এখন বাড়ি চলে গেছে, তো তার থেকে কিছুটা আইডিয়া নিয়েছি। দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু একটা বানাবো। যাই হোক, কিছু তো না কিছু হবে রে বাবা, ভালো না ভালো তো হতেই হবে, কারণ এত কিছু দেবো তো ভালো হতেই হবে। যাই হোক, নিয়েছি হচ্ছে যে সুজি, আটা, ময়দা দেবো না, আটা, সুজি, চিনি, নারকেল, ড্রাই ফ্রুটস, ঘি, আর কি আছে, এই যে বাদাম আছে, যে বাদাম যেটা ভেজে রেখেছিলাম আগে, আর আছে যে কি বলে একটুখানি লবণ দেবো, আর একটুখানি দুধ দেবো, দুধ দিয়ে মাখাবো। যাই হোক, চলুন মাখিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করি কীভাবে মাখাচ্ছি আমি। এই যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিলাম, না হলে এগুলো বড় বড় থাকলে ভালো লাগবে না। ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এগুলোকে এক সাইড করে নিই। 1 হাতা মতো হয়েছে, আর সাথে 1 বাটি আটা দিয়েছি, 1 বাটি আর 1 হাতা দিয়েছি। আর সাথে দেবো হচ্ছে যে সুজি, 1/2 বাটি মতো সুজি দেব, আর সাথে দেব চিনি, চিনিও ওই 1/2 বাটি একটু বেশি দেব, তারপর পরে যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবো পরে। আর দেবো হচ্ছে মৌরি, যেটার একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য মৌরির, যেটা হাতে একটু ঘষে দেব। আর দেব একটুখানি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে তার স্বাদটা আরও বেড়ে যায়। এটা লবণ হবে না, কিন্তু স্বাদটা বেড়ে যাবে, ব্যাস তার জন্যই। এবার এটাকে সুন্দর করে মাখবো, তার জন্য হাতে দুটো বালা পরেছিলাম, বালাগুলোকে খুলে নিয়েছি, বড্ড ডিস্টার্ব করে এরা মাখামাখিতে। এবার হাতে করে সুন্দর করে একটুখানি মিশিয়ে নিই সবগুলোকে, তারপরে দেব ঘি। তার আগে দেবো নারকেল, তারপরে দেবো ঘি। দাঁড়ান, হাতে করে মিশিয়ে নিই। এই যে এখানে নারকেল আছে, নারকেলের অর্ধেকটা আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। আর তারপরেই দেবো হচ্ছে যে ঘি। এই ঘিটা অনেক দিন ধরেই এনে রেখেছে, আমি বললাম তাহলে দিয়ে দিই আজকে ঠেকুয়াতে। ঠেকুয়া আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। বেশ সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে, হাতের মধ্যে যখন চাপছি পুরো একটা ডেলা পাখিয়ে রয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেছে। এবার দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, মানে আটা মাখার মতো নয়, কিন্তু একটু শক্ত শক্ত যাতে ডোটা হয় সেরকম। আপনাদের কাদের কাদের ঠেকুয়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে বললাম না, যদি চিনি লাগে আর একটু দেবো, ওই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম, দেখলাম লাগবে। আর এই যে অল্প একটু দুধ নিয়েছি যাতে শক্ত শক্ত করে মাখা যায়। এই যে মাখা আমার কমপ্লিট, চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছিলো আমার ডোটা মাখানো, এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে বাসনগুলো যে নোংরা হয়ে গেছিলো সব ধুয়ে ফেললাম। এবার এটাকে কী করবো, পাকি পাকি বিস্কুট টাইপের করে নেব। আরে কি, তারপরে ভাজতে হবে, ভাজতেই একটু সময় লাগে, যা বাস একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর রেস্ট হয়েছে। আমার কাছে তো ছাপ নেই, মানে ছাপে যেগুলো দিয়ে করে, তাই আমি এই ছুরির পেছন দিকটা যে আছে না, এইখানটা দিয়ে এরকম করে করবো। ফার্স্ট টাইম। সব কিছুই শিখে রাখা দরকার, বলুন, কখন কোনটা কি কাজে লেগে যাবে কে জেনে বসে আছে। হয়ে গেল একটা।
বড্ড ছোট ছোট হয়ে যাচ্ছে, একটু বড় বড় করি। চলুন এবার একটা একটা করে সবগুলো করে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। আগে অর্ধেকগুলো করে ভাজতে বসিয়ে দেবো, তারপর আবার অর্ধেকগুলো করব। না হলে এগুলো করতেই থাকবো আর ওদিকে সময় চলে যাবে। তার থেকে বরং অর্ধেকগুলো ভাজতে বসিয়ে দিই, কাজ হবে। আর এই ভিডিওটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ আবারও ফোনের স্টোরেজ ভুলে গেছিলো, যার জন্য অর্ধেকটাই করে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। লাস্টে আমি ফটো অ্যাড করে দেবো, কেমন হয়েছে সেটাও জানিয়ে দেবো। এই যে দেখুন, সব মানে অর্ধেকগুলো করা হয়ে গেছে, বিস্কিটের মতো তৈরি। সেগুলোকে এবার ঠান্ডা তেলে ভাজতে দিলাম। গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়েছি। আর এই যে ভাজা হয়েছে, যেটা খেতে অপূর্ব সুন্দর হয়েছে, যদিও প্রথমবার বানিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে।